তিন দফা দাবি আদায়ে শুক্র ও শনিবার জনসংযোগ করবে বিডিআর বিদ্রোহের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার দেশের সকল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তারা। তাদের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, ভুক্তভোগীদের দাবি নিয়ে সরকারের উপর নির্দিষ্ট মহলের চাপ রয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীদের স্বজনেরা। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের পর বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা। আজকে 16টা বাচ্চা তারা কারাগারে বুক করতেছে। আমাদের একটা দাবি, আমাদের জাল মুক্তি চাই। আমাদের যারা চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল চাই। আমাদের সুবিধা সহ সরকারের কাছে দাবি জানাচ্ছি। শাহবাগ অবরোধের কারণে আশেপাশের সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। জনদুর্ভোগের কথা মাথায় রেখে পদযাত্রা করে ভুক্তভোগীরা শহীদ মিনারে অবস্থান নেন। এ সময় নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 2 ঘন্টার আলটিমেটামের পর ভুক্তভোগীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সচিবালয়ে বৈঠক করেন। পরে কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন তারা। বলতে চাই, সরকারের উপরে অন্য কোনো মহলের চাপ আছে কিনা এটি তাদের আচরণে আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। এ সময় ভুক্তভোগীদের পক্ষ থেকে শুক্র ও শনিবার জনসংযোগ, রোববার সব জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। ফাইনাল সিদ্ধান্তটি আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।